আল্লাহ জাল্লা শানুহু সূরা বাকারার 135 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ জাল্লা শানুহু দিয়ে দিয়েছেন। আর যারা মুসলমানদের মধ্যে দাবি করে নামাজ পড়ে না, তাই কি হয়েছে? ঈমান ঠিক আছে। যারা আল্লাহ জাল্লা শানুহুর হুকুম পালন করে না, রাসূলের তরিকায় চলে না, তারা দাবি করে যে আমরা তো মুসলমান। কবরে সেজদা করে কয় মুসলমান, শিরকি করে কয় মুসলমান, গুনাহের কাজ করে কয় মুসলমান দাবি করে। তাদেরও দাঁত ভাঙ্গা জবাব সূরা আসরের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, বান্দা কসম খেয়ে বলতেছি তোমরা সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। যেখানে আল্লাহ জাল্লা শানুহু ক্ষতিগ্রস্তের কথা বলেছেন, কোন মানুষের ক্ষমতা নাই এই ক্ষতিগ্রস্ত থেকে বের হওয়ার। পরবর্তীতে আল্লাহ জাল্লা শানুহু পরের আয়াতে কারিমার মধ্যে বলে দিচ্ছেন, যার মধ্যে 4টা গুণ আছে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। মুআজ্জাজ মুহতারাম, আমার আয়াতে কারিমা 136 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ওই কথাগুলো তুলে ধরেছেন। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলো আমরা আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, যা ইব্রাহিম ও ইসমাইল, ইসহাক, ইয়াকুব তাদের বংশধরের মধ্যে যা কিছু নাজিল হয়েছে সবগুলো আমরা বিশ্বাস করে নিলাম। এখানে বলছে কুলু আমান্না বিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 4টা গুণ বিশিষ্ট মানুষদের মধ্যে তাদের ঈমান আছে, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে না। 1 নম্বরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু। আবার এখানেও বলতেছেন আমান্না বিল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে যা নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যা পাঠিয়েছেন 104 খানা কিতাব, তার মধ্যে 103 খানা কিতাব বর্তমান রহিত হয়ে গিয়েছে। এই যে বাতিল হয়ে গেছে বলে অস্বীকার করা, যদি কোনো মুসলমান 103 খানা কিতাবের উপরে ঈমান যদি না আনে, সে কখনো মুসলমান হতে পারে না। তার মানে 103 খানা কিতাব এক সময় এসেছিল, তাদের ওই সমস্ত নবীদের উপরে কিতাবগুলো আল্লাহ জাল্লা শানুহু পাঠিয়েছিলেন, এই কথাটা বিশ্বাস করা। এই কিতাবের কথা ঈমানে মুফাসসালের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু সুন্দর করে বুঝাইতে চাচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। প্রথমে ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আনার কথা বললেন, তারপরে বলতেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, ফেরেশতা, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে বলছেন কিতাবের উপর। 104 খানা কিতাবের উপরে বিশ্বাসের কথা বলতেছেন। আবার এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা। এখানে কয়েকটা নবীর নাম ধরে বলতেছেন, তাদের উপরে যা কিতাব নাজিল হয়েছে, তাদের পূর্বে যাদের কিতাব নাজিল হয়েছে, যাদের উপরে তোমরা প্রত্যেকটা কিতাবকে তোমরা মেনে নাও, বিশ্বাস করে নাও, তাহলে আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে ঈমানদার বলে ঘোষণা করবেন। আবার এখানে বলতেছেন
কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আসমান থেকে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে, যাদের উপরে নাজিল করা হয়েছে, মুসলমানদের হলো উচিত, মানে অবশ্যই তারা মানতে বাধ্য। কারণ যদি কোনো মুসলমান আসমানি কিতাবকে অস্বীকার করে, কোন নবীকে যদি অস্বীকার করে, সে কখনো মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। যদি কেউ, কোন মানুষ আসমানের কিতাব আর কোন নবী আলাইহিমুস সালামকে যদি অস্বীকার করে, যেমন ইহুদিরা বনি ইসরায়েলে যতগুলো নবী এসেছে, এই প্রত্যেকটা নবীকে তারা নিজেদের নবী বলে দাবি করে, কিন্তু তাদের ধর্মে যেই সমস্ত নবী আসে নাই তারা তাদেরকে মানতেই চায় না। যেমন ইহুদিরা রাসূলকে দুশমন বলে ঘোষণা করে দিয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের মধ্যে আসে নাই। তাদের ইচ্ছা বা তাদের কথা ছিল যে আল্লাহ জাল্লা শানুহু আমাদের বনি ইসরায়েলদের মধ্যেই নবী করে পাঠাবেন, শেষ নবী মুহাম্মদ। তাদের কিতাবের মধ্যে দেওয়া ছিল, পড়া ছিল, তারা পড়ে বুঝে অস্বীকার করত। আমরাও যদি এই ভুল করি তাহলে তাদের সঙ্গে আমাদের হাসর আর নাসর হবে। কি ভুল? আমরা মুহাম্মাদের উম্মত আর বাকি নবীকে মানি না, নাউজুবিল্লাহ, এমন মনোভাব চিন্তা যদি হয়, সে সরাসরি কাফের হয়ে যাবে। এমন যদি মনে করি আমরা আমাদের উপরে নাজিল হয়েছে কোরআন আর 103 খানা কিতাবকে মানি না, নাউজুবিল্লাহ, তাহলেও ওই ব্যক্তিও বিনা দলিলে কাফের হয়ে যাবে। যদিও বা সে বাংলাদেশের গভর্নমেন্টের আইনে খাতায় নাম থাকবে তার মুসলমান, কিন্তু আসলে আল্লাহর খাতায় তার নাম মুসলমান হতে পারে না, থাকবে না। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আমরা যারা আল্লাহ জাল্লা জালালুহু যেই সমস্যাটা সমাধান করে দিয়েছেন, মানতে কি কোনো সমস্যা আছে আমাদের? একেবারে সুস্পষ্ট কথা, আল্লাহ যা অবতীর্ণ করেছেন আর যে সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন, সে 1 লক্ষ হইতে পারে, 1.25 লক্ষ হইতে পারে, 2,24,000 হইতে পারে, অসংখ্য হইতে পারে, ঠিক কিনা? এক কথায় যত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমরা প্রত্যেকটা নবীকে আমরা মানি আর বিশ্বাস করি আল্লাহ তাআলার তারা নবী ছিলেন, ঠিক কিনা? যদি আমরা অস্বীকার, সন্দেহ পোষণ করি, না এত না এত ছিল, এত না এত ছিল, তাহলে আমাদের ইমানের দুর্বলতা আছে। আর ইমানের দুর্বলতা মানে এমনই যে এই নবী আলাইহিমুস সালাম আর আল্লাহ জাল্লা জালালুহুর কোন একটা বিধানের উপরে যদি কেউ আঙ্গুল ইশারা অথবা চুল পরিমাণ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই উল্লেখিত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।